26-এ 230 আসনের জয় অনুব্রত সিউড়ির করিদ্ধার সভায় দাবি অনুব্রত মণ্ডলের। এসআইআর এনআরসি করতে দেব না বলে হুঙ্কার। এখানে কোনো বাংলাদেশি, রোহিঙ্গা, মায়ানমারের লোক নেই। অসমে মানুষকে জেলে ভরে ক্ষমতায় এসেছে বিজেপি। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে দেবেন না। সিউড়ির জনসভা থেকে ফের বিজেপিকে কড়া আক্রমণ ছুড়লেন অনুব্রত মণ্ডল। শোনাবো অনুব্রত মণ্ডলের বক্তব্য। আসামে 19 লক্ষ মানুষ হিন্দু তারা জেলে আছে, 5 লক্ষ মুসলমান জেলে আছে। দিয়ে তুমি আসাম দখল করেছিলে। পশ্চিম বাংলার মাটিতে আমি এই কাজটা করে দখল করব, আমি তাই হবে আমি পশ্চিম বাংলার 2 কোটি মানুষকে জেলে রেখে আমি এখানকার ঘুরিয়ে দেবো, বিজেপি বানিয়ে দেবো। ঘুরে বালি এই যে পশ্চিম বাংলা, নাম তার মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। লড়াই করতে ভয় পাই না, বামফ্রন্টকে তাড়িয়েছি এখান থেকে, এক বিন্দু ভয় পাই না। পার করতে দেবো না, এসআর করতে দেবো না, এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে। পিছে মমতা ব্যানার্জি আসছে। মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। ভোলানাথ, এখন আর জেলা সভাপতির পদে নেই অনুব্রত, কিন্তু হুঙ্কার ছাড়ছেন না, ভোটে গিয়ে আসছে, বোঝালেন অনুব্রত। দেখো, একদমই ঠিক। এখনো কিন্তু জেলা সভাপতি নেই, কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলের যে এখনো পর্যন্ত তার দাপট বীরভূম জেলা জুড়ে, সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। দেখো, 26-এর নির্বাচন আসতে আর কয়েক মাস বাকি। তার আগে কিন্তু এসআর নিয়ে বিভিন্ন বিধানসভা, বিভিন্ন ব্লকে কিন্তু প্রত্যেক দিন তিনি সেখানে যাচ্ছেন এবং এসআইআর যে মানুষকে সঠিকভাবে করার যে নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি যে এই কেন্দ্র সরকার এসআইআর কে নিয়ে তারা এই রাজ্য দখল করতে চাইছে, সেইটা তিনি বুঝিয়ে দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে এসআইআর মতন এনআরসিও তিনি করতে দেবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতজন আছেন এবং তিনি এই আগামী নির্বাচনে 230 আসনে নিয়ে আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন। ফলে তিনি কিন্তু বিজেপিকে আক্রমণ করেই কিন্তু এই ধরনের কথা বলেছেন এবং তিনি চাইছেন যে আগামী দিন যে সমস্ত যে ব্লক, এই যে বীরভূমের বিভিন্ন ব্লক এখন আছে, সেই সব ব্লকে যে কিন্তু এনআরসি এবং এসআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আগাম নির্বাচনী প্রচার কিন্তু তিনি সারছেন, বলাই যেতে পারে। নজর থাকবে পরবর্তীতে। ভোলানাথ, এই মুহূর্তে ধন্যবাদ জানাবো। সঙ্গে এসআইআর এনআরসি করতে দেব না বলে হুঙ্কার ছেড়েছেন, বিজেপিকে আক্রমণ শানিয়েছেন বিজেপির পাল্টা। এসআইআর গোড়াটাই করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা স্ট্যাটুটরি বডি, এটা ওনার জানা উচিত। আমার মনে হয় না ওনার এতদূর জানার এরিনা আছে, সেই জন্য ভুলভাল বকছে। আগে এসআইআরটা বুঝুক, তবে বলবে। কোনো বৈধ ভোটার সে বাদ যাবে না, তার সঙ্গে অবৈধ ভোটার থাকবে না। কাউরির নাম 1952 সালে থাকলে আজকে 2025 সালে সে না থাকতেও পারে, না থাকতেও পারে। কারণ এখানে এসআইআরটা হচ্ছে, তার বেঞ্চমার্ক ইয়ার হচ্ছে 2002, যেটা লাস্ট এসআইআর হয়েছিল। সেইখানে ম্যান্ডেটরি প্রভিশন থাকতে হবে। আর যদি না থাকে, সে ফর্ম 6 অ্যাপ্লাই করে নাম তুলুক, কোনো তো বারণ নেই।